মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সত্যতা, সত্যবাদিতা। আল্লাহ রসুল নবুয়তের আগেও এই টাইটেলটা পেয়েছিলেন আলামিন বলে। এক্সিকিউটিভ বৃন্দ এবং সরকারের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত এবং রিটায়ার্ড অফিসার্স বৃন্দ, আমার শ্রদ্ধা মুরব্বিয়ানে কারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আপনাদের কাছে শুধু দোয়ার জন্য আসছি, এবং এই নির্বাচন প্রক্রিয়া যখন শুরু হয় সঙ্গত কারণেই অন্যান্য সব প্রার্থীরা আসে, এটা একটা রেওয়াজ। আপনারাও সৌজন্যের খাতিরে একটু সময় দেন, আমি এই জন্য কৃতজ্ঞ। আপনি একটু সময় যদি না দিতেন তাহলে আমি কথা বলার সুযোগ পেতাম না। আমি গ্রেটফুল, অন্তস্থ থেকে দোয়া করি আল্লাহ আপনাদের ন্যায় হাত দান করুক এবং দুনিয়া আখিরাতে তার যাজা দান করুক। আমি আমার ব্যক্তিগত জীবনে একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমি এমন এক পরিবারের সন্তান যে জন্মের পরে কোনোদিন বাবা আমাকে মিথ্যা কথা বলতে দেখিনি, ফলে আপনার প্রমাণ, এই প্রমাণের সময় নষ্ট করবো না। আমার বাপ 48 বছর প্রেসিডেন্ট ছিল গ্রামের। When he was a boy of 19 years old only, আমাদের কুমিল্লা ছিল গ্রেটার ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ত্রিপুরা, কুমিল্লা ছিল সিটি শহর। 19 বছর বয়সে উনি তখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং ব্রিটিশ আমলে একটা গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছিলেন ফর হিজ বেস্ট পারফরমেন্স দিন ত্রিপুরা ডিস্ট্রিক্ট। পরবর্তী সময় পাকিস্তান হওয়ার পর উনি আরেকবার বেস্ট চেয়ারম্যান হিসাবে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন তার সার্বিক পারফরমেন্সে, এবং সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে একবার প্রেসিডেন্ট হয়েছেন, চেয়ারম্যান, এবং গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন। তো সারা জীবন মানুষের তাকে শ্রদ্ধা করতে ভালোবাসত, প্রধানত কারণ হচ্ছে ন্যায় বিচারক ছিলেন। আমি জন্মের পর থেকে বাবাকে মাকে মিথ্যা কথা বলতে দেখিনি। আমরা যদি সামান্য কোনো ডেভিয়েশন হয়েছে কোনো আচার আচরণের কথায় বার্তায়, এমন একটা পরিবেশ ছিল কল্পনাই করি না মিথ্যা খাওয়াকে বলে। আলহামদুলিল্লাহ পরবর্তী সময় যখন ইসলামের সুমহান বাণী শুনছি, আলেম ওলামাদের সাথে মিশেছি, কিছু দুই চারটে সবক পড়াশোনার সুযোগ পেয়েছি, তো বুঝলাম যে আসলে মানুষের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সত্যতা, সত্যবাদিতা। আল্লাহ রসুল নবুয়তের আগেও এই টাইটেলটা পেয়েছিলেন আলামিন বলে। আরবের কোরেশরা যখন ঝগড়াতে লিপ্ত ছিল সিরিয়াসলি, সম্ভবত 35-36 বছর বয়স আল্লাহ রসুলের। তো কাবা, আমরা আজকে মসজিদ নিয়ে কথা বলতেছি, আমি এখানে একটা কথা বলবো, কাবার শেপ কিন্তু এরকম ছিল না। সেই প্রথম দিকে কাবার শেপ যা হিসাবে চেঞ্জ হইতে হইতে এই পর্যন্ত আসছে। আয়েশা রাদিয়াল্লাহু সময় একবার এই কাবাকে আগের শেপে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। তখন আয়েশা, আমি এটা করতে পারি, বিবদমান গ্রুপগুলোর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। এই জন্য হাকিম যে জায়গাটা, এটা কিন্তু কাবার অংশ, এটা রেক্টাঙ্গুলার ছিল, আয়তাকার ছিল, স্কোয়ার ছিল না, এখন তো হচ্ছে স্কোয়ার। এই ওই সাইড দিয়ে যে হাতিম, যেটা কাবার অংশ, নামাজ পড়লে কিন্তু কাবার ভিতরে নামাজের সওয়াব পাওয়া যায়। তো হাতিমটাকে কাবার অংশ ডিক্লেয়ার করা সত্ত্বেও কনস্ট্রাকশন করে কথা নেন নাই, বলতে বলতে আবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। আল্লাহ রাসূল কত সতর্ক ছিলেন, তিনি তো সবসময় ওহীদার গাইডেড ছিলেন। তো এই মসজিদে মোতাওয়াল্লি যারা ছিল, সেবক যারা ছিল, পরবর্তী জেনারেশন যারা এখন খেদমতের কাজ করতেছে, আসলে এটা আল্লাহর ঘর, মসজিদটা হচ্ছে আল্লাহর ঘর। এই ঘরের হেফাজতের জন্য প্রতিটি মুমিনেরই নৈতিক দায়িত্ব, দলমত নির্বিশেষে। আমরা সমাজে নানান কারণে নানান দলে বিভক্ত, এটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু মসজিদটা আমাদের সবার শ্রদ্ধার জায়গা, পবিত্র জায়গা। এবং এটা তো আমরা শুকরিয়া যে বর্তমান সিস্টেম আস্তে 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 যোগ্য লোকেরা এর দেখভালের দায়িত্ব পালন করছে। আগে তো এই যে সিস্টেম না থাকার কারণে অনেকগুলি মসজিদ অবহেলিত, দান সদকার টাকা আসতো কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণ হইত না। আমি অনেক আগে এই মসজিদের অবস্থাটা দেখছি, সে 40 বছর আগে। আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেক সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, মুসল্লি বেড়েছে। আমি একটা কথা বলতে চাচ্ছি, এই প্রথম আজকে ইমাম নিয়ে যে এই জটিলতা ঝামেলা, এই প্রথম শুনলাম। আমি সাক্ষী দিচ্ছি, আমার কানে এ কথা আসে না। আমি ডে ওয়ানে যে কথা জানতাম, তাহলে ওনারা যে পদক্ষেপ নিচ্ছেন ট্রান্সপারেন্ট যেন থাকে, ক্রিস্টালের মতো, কাঁচের মতো, বলতাম যে কথাগুলো পরিষ্কার করে দেন মানুষের কাছে। উনি কোন রকমের আশ্রয় প্রশ্রয় পাইতে পারে না, এবং কোনো মিথ্যাচার করে ঘোড়া পানি যেন তৈরি করতে না পারে। আপনারা একদম মাইক দিয়ে বলে
এটাই আমি নীতি অবলম্বন করতাম। আর একটা লোক রেজিগনেশন দেওয়ার পর কিন্তু তার তো আর কোনো অবস্থানের কোনো কারণ নেই। মানুষ দেখেন যখন ডুবে যাওয়ার চেষ্টা করে তখন একটা খড়কুটো পাক করে ধরে, কচুরিপানাকে ধরে, মনে করছে কচুরিপানা ধরে বেঁচে যাবে। এটা মানুষের একটা স্বভাব। এই জন্য আমি যার রেফারেন্স দিলাম তিনি জানেনই না, এরকম অনেক ঘটনা আমার কাছে আছে। আমি আইন পেশে জড়িত এবং চিফ জাস্টিসের রেফারেন্সও কথাবার্তা বলে মাঝে মধ্যে। তা আমরা বুঝি আর কি যে আসলে চিফ জাস্টিস পাঠিয়েছেন কিনা। এবং ঘটনাক্রমে অনেক চিফ জাস্টিসে আমাদের ক্লোজ লোক, আমাদের ওতে আইন পেশায় যোগাযোগের কারণে অনেক ক্লোজ। দেখছে এক সময় ছিলাম, একই সংসদে ছিলাম, একই সাথে নির্বাচন করছি, ফলে জানে এই দুর্বলতা কাজে লাগাতে চায়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম, শুনছেন, এখনো অনেক লোক সেই পরিচয় দিয়ে এসে আমার থেকে কিছু আনডিউ প্রিভিলেজ দিতে চায় কোনো কোনো সময়। এগুলি আসে সমাজে, মানুষের একটা প্রবণতা। ন্যায়পরায়ণ লোকদের যেমন ন্যায়সঙ্গত চেষ্টা থাকে, যারা একটু অন্যায় পথে এগোতে চায় তাদের এই প্রেরণা বা প্রবণতা থাকে। তো যাই হোক, এটা একটা মানুষের মধ্যে প্রবণতা আছে। সভাপতি সাহেব যেটা বলছেন, নজরুল যে বলছেন, এটা এখানে মাটি। ফার্দার ইনভেস্টিগেশন করে আমরা ইন্টারনালি দেখবো একটা সমর্থকের সাথে জড়িত কিনা, উইল টেক নেসেসারি অ্যাকশন। এই মসজিদের সামান্য দ্বিমত করে কোনো ক্ষতি যেন করতে না পারে, আমাদের 100% জনশক্তিতে পবিত্র থেকে আমি তো দায়িত্ব নিলাম। আপনার নিশ্চিন্তে থাকেন, টেনশন করবেন। আমি আজকে ফার্স্ট শুনলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি জানতামই না। আমি এটা দ্বারা এটা বলতে চাই, যদি এটা পলিটিক্যালি গ্রুপিং এর সামান্যতম রেফারেন্সে কাজ হইতো আমি আসলে জানতাম। আমার নমিনেশন ডিক্লেয়ার হয়েছে এখানে প্রায় কত ফেব্রুয়ারির আগে। এই ঘটনাগুলি করছে তো রিসেন্টলি 4-5 বছর আগে মধ্যে করছে না, এখানে এসে ঠেকছে। নমিনেশনে তো অফিসিয়াল ডিক্লারেশন পরে হয়েছে, আমি তো জানি। তো আমি এলাকার দীর্ঘদিনের দায়িত্বশীল জামাতের, দীর্ঘদিনের, আমার হাত দিয়ে এখানে শুরু। আমার দায়িত্ব মসজিদ তাকওয়া থেকে ফার্স্ট, আমার ছাত্র জীবন শেষ, এই ধানমন্ডিতে আমার কেরিয়ার শুরু। আমি ঘুরে ফিরে ধানমন্ডিতে আসি 50 বছর। সাংগঠনিক বলেন, দায়িত্বে বলেন, আমি মহানগরী আসনের সেক্রেটারি ছিলাম, নায়েব আমির ছিলাম, ইন্সপেক্টর এনিথিং, ধানমন্ডির সংগঠনের সাথে আমি জড়িত। আমি আপনারা আশ্বস্ত করতে চাই, পবিত্র কাজে আপনারা হাত দিয়েছেন, এটা সবার সম্পদ, আল্লাহর ঘর। এখানে যেন কোন রকম নোংরামি, পলিটিক্স, অন্যায় না হতে পারে, আমার দলের পক্ষ থেকে আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। যদি কিছু হয়ে থাকে আপনারা মাফ করে দিন, আমি জানি না, এটা নিয়ে আর বাড়ানোর দরকার নেই। প্রিয় ভাইরা, আমি দোয়ার আগে দুটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আসলে তো আমাদের মূল পরিচয় আমরা আল্লাহর সৃষ্টি, এবং আমাদের আরো পরিচয় যে এই দুনিয়ার জীবনই আমাদের শেষ না, আখেরাতে মৃত্যুর পরে ওই জীবনে প্রবেশ করবে। মৃত্যু জমনিকা, এই পারে 60, 70, 80, 90, 100